প্রাচীনকালে এক মহান ধর্মপরায়ণ রাজা রাজত্ব করতেন। তার দান ধর্মের স্রোত কখনো বন্ধ হতো না। সর্বত্র রাজা উদারভাবে দান দক্ষিণা করতেন। একদিন তার দরবারে এক সন্ন্যাসী এলেন। তিনি রাজাকে বললেন, রাজন, শুনেছি তুমি খুব দানশীল রাজা। তোমার কাছ থেকে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না। আমি যদি কিছু চাই, তুমি কি তা দিতে পারবে? রাজা বললেন, বলুন মহারাজ, আপনার কি চাই? সন্ন্যাসী বললেন, আমাকে হয় 1 বছরের জন্য তোমার রাজত্ব দাও, অথবা তোমার ধর্ম দাও। সন্ন্যাসীর কথা শুনে রাজা প্রথমে চিন্তায় পড়লেন। তারপর কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, মহারাজ, ধর্ম নয়, আমি আমার রাজ্য আপনাকে দিলাম। এখন থেকে এই রাজ্য আপনি পরিচালনা করুন। এতটুকু বলে রাজা তার রাজ্য ছেড়ে চলে গেলেন। অনেক দিন হাঁটার পর তিনি এক বাগানে পৌঁছালেন। সেখানে একটি কুয়ো ছিল। জায়গাটি খুব সুন্দর ছিল। রাজা বিশ্রামের জন্য সেখানে বসে পড়লেন। চারপাশ দেখতে দেখতে তিনি একটি জিন বাঁধা সুন্দর ঘোড়া দেখতে পেলেন। ঘোড়ার পাশে একটি সুন্দরী নারী বসে কাঁদছিলেন। রাজার স্বভাবতই দয়া হল। তিনি সেই নারীর কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞেস করলেন। নারী বললেন, মহারাজ, আমি এক রাজকন্যা। আমার পিতা ও ভাইকে শত্রুরা মেরে ফেলেছে। আমি কোনোমতে প্রাণ বাঁচিয়ে এখানে পালিয়ে এসেছি। আপনি দেবতার পাঠানো আমার আশ্রয়দাতা, তাই আমাকে আশ্রয় দিন। রাজা বললেন, ঠিক আছে, ঘোড়ায় উঠে আমার সঙ্গে চলুন। রাজকন্যা বললেন, না না মহারাজ, আপনি ঘোড়ায় চড়ুন। আপনার সামনে আমার ঘোড়ায় ওঠা ঠিক হবে না। রাজা ঘোড়ায় চড়ে বসলেন। দুজনে চলতে চলতে এক শহরে পৌঁছালেন। রাজকন্যা বললেন, আপনি শহরে গিয়ে একটি ভালো বাড়ি ভাড়া ঠিক করুন। ততক্ষণ আমি এখানে অপেক্ষা করছি। রাজা বললেন, আমার কাছে 1 পয়সাও নেই। বাড়ি ভাড়া আমি কিভাবে করব? স্ত্রী বলল, মহারাজ, যদি টাকার প্রয়োজন হয় তবে আমার কাছ থেকে নিয়ে যান। এরপর তিনি 10টি মোহর বের করে রাজাকে দিলেন। রাজা একটি বাড়ি ভাড়া করলেন এবং রাজকুমারীকে নিয়ে সেই বাড়িতে গেলেন। এরপর তিনি বাজারে গিয়ে ঘোড়া এবং রাজকুমারীর জন্য খাদ্য সামগ্রী নিয়ে এলেন। রাজকুমারী রান্না করলেন এবং রাজাকে খাবার খেতে বললেন। রাজা বললেন, আরে, আপনি খাবেন না? তিনি বললেন, না মহারাজ, আগে আপনি খান, তারপর আমি খাব। রাজা খাবার খেলেন এবং তারপর রাজকুমারীও খেলেন। পরের দিন রাজকুমারী বললেন, রাজন, আপনাকে কত কাজ করতে হচ্ছে, একটি চাকর রাখলে হয় না? রাজা বললেন, আমার কাছে তো 1 পয়সাও নেই, আর তুমি আমাকে চাকর রাখার কথা বলছ? রাজকুমারী বললেন, রাজন, আপনি দ্বিধায় পড়বেন না। আমি যদি একজন নারী না হতাম তাহলে নিজেই এই সব কাজ করে নিতাম, আপনাকে বলতেও হতো না। রাজন, যখনই আপনার টাকার প্রয়োজন হবে আপনি আমার কাছ থেকে নির্দ্বিধায় নিয়ে যাবেন। এবার রাজা একজন চাকর নিয়ে এলেন। কিছুদিন পরে রাজকুমারী বললেন, রাজন, মনোরঞ্জনের জন্য মাঝে মাঝে এই শহরের রাজার দরবারে যান। সেখানে গিয়ে কিছু কথা শুনে আসুন। এরপর রাজা প্রতিদিন রাজদরবারে যেতে লাগলেন। সেই শহরের রাজা মনে করলেন এটি হয়তো তার কোনো মন্ত্রীর আত্মীয়, তাই তিনি তাকে কিছু জিজ্ঞেস করলেন না। ওদিকে মন্ত্রীরাও তার চেহারা দেখে রাজপরিবারের কেউ বলে ধরে নিয়ে তাকে কিছু বলতেন না। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন রাজা এবং মন্ত্রীরা একত্রে আলোচনা করছিলেন। তখন সেই অজ্ঞাত ব্যক্তির সম্পর্কে কথা উঠলে রাজা জানতে পারলেন যে সেই অজ্ঞাত ব্যক্তি কারো আত্মীয় নন। বিষয়টি তাদের মধ্যে প্রচুর কৌতূহল সৃষ্টি করেছিল। পরের দিন রাজা সেই ব্যক্তির পরিচয় চাইলেন। তখন তিনি তার সমস্ত কথা খুলে বললেন। তার ধর্মপ্রিয়তা দেখে রাজা তাকে অত্যন্ত সম্মানিত করলেন এবং নিজের মুকুট তার মাথায় রাখলেন আর তার পাগড়ি নিজের মাথায় পরলেন। রাজা তাকে সিংহাসনে বসালেন এবং বন্ধুত্বের শপথ নিলেন। পরদিন তাকে আবার দরবারে আসার আমন্ত্রণ জানানো হল। রাজা বাড়ি ফিরে সেই মহিলাকে সমস্ত ঘটনা শোনালেন। সব শুনে সেই মহিলা বললেন, ঠিক আছে, আপনি রাজা, তার সভাসদ এবং পুরো নগরবাসীকে নিমন্ত্রণ দিন। প্রথমে রাজা কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু সেই মহিলার প্রভাব ও জোরাজুরির কারণে তিনি শেষ অবধি রাজি হলেন। পরের দিন রাজা দরবারে গিয়ে সমস্ত মন্ত্রী পরিষদ ও নগরবাসীকে পরদিন সকালে ভোজের আমন্ত্রণ দিলেন। সেই নগরের রাজা বিস্মিত হয়ে বললেন, তুমি কি গাঁজা ভাং খেয়ে বসেছ? ভোজ, তাও পুরো নগরের জন্য? এর আয়োজন কোথা থেকে করবে? কিছুক্ষণ পর তিনি বললেন, ঠিক আছে, তুমি আমার বন্ধু, যা মন চায় করো। সন্ধ্যায় সেই রাজা একজন সৈনিককে পাঠিয়ে খবর নিতে বললেন। সৈনিক দেখল সেখানে ভোজের কোনো আয়োজনই নেই। ফিরে এসে তিনি যা দেখেছেন ঠিক তাই রাজাকে জানালেন। রাজা বললেন, নিশ্চিতভাবেই সে ভাংটাং খেয়ে বসে আছে। এদিকে রাজার মনেও শান্তি নেই। তিনি সেই মহিলাকে বললেন, তুমি তো আমাকে ভালোই বিপদে ফেলে দিলে। জানি না এবার রাজা আমাকে কি বলবেন। মহিলাটি বললেন, মহারাজ, চিন্তা করবেন না। যদি আপনার ধৈর্য না থাকে তবে সেই বাগানে গিয়ে দেখে আসুন যেখান থেকে আপনি আমাকে নিয়ে এসেছিলেন।
রাজা ঘোড়ায় চড়ে সেখানে গেলেন এবং যা দেখলেন তাতে অবাক হয়ে গেলেন। সেখানে দেবতাদের সমগ্র দল কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। সব জায়গায় অপার ঐশ্বর্যপূর্ণ ছিল। রাজা অবাক হয়ে গেলেন। পরদিন সকালে রাজা সহ পুরো নগরবাসীকে ভোজ করানো হলো। এই দৃশ্য দেখে সবাই বিস্মিত হয়ে গেলেন। নগরের রাজাও সেই আয়োজন ও ভোজের প্রশংসা করলেন। ভোজ শেষ হওয়ার পর দেবতারা অন্তর্ধান করলেন। তখন সেই মহিলাটি বললেন, রাজন, আপনি সেই সাধুকে কতদিনের জন্য রাজ্য দিয়েছিলেন? কাগজটা একটু দেখে নিন। রাজা কাগজ দেখলেন এবং বুঝলেন যে সময় শেষ হয়ে গেছে। মহিলা বললেন, তাহলে এখন আপনি নিজের রাজ্যে ফিরে যান এবং নিজের রাজকার্য সামলান। রাজা বললেন, দেবী, আপনাকে ছেড়ে আমি এক পাও যেতে পারবো না। তখন মহিলাটি বললেন, রাজন, আপনি আমাকে কি মনে করছেন? আমি আপনার স্ত্রী নই। আমি তো আপনার ধর্ম। যেমন আপনি আমাকে ছাড়েননি, তেমনি আমিও আপনাকে ছাড়িনি। আমি আপনার স্ত্রী হয়ে আপনার সঙ্গে থেকেছি এবং আপনাকে কোনো দুঃখ পেতে দিইনি, কিন্তু এখন আবার আমি মুক্ত। উপসংহার: ধর্মের প্রতি নিষ্ঠা জীবনকে প্রকৃত সাফল্য ও সুখের পথে নিয়ে যায়। যে ব্যক্তি ধর্মের পালন করে সে কোনো পরিস্থিতিতেই পরাজিত হয় না। ধর্ম একজন ব্যক্তিকে কেবলমাত্র ভৌত সাফল্যই দেয় না, বরং জীবন ও সত্যের গভীরতাকেও উপলব্ধি করতে শেখায়। ধর্ম ছাড়া জীবন অসম্পূর্ণ ও বিশৃঙ্খল হতে পারে, কিন্তু ধর্মের সঙ্গে একজন ব্যক্তি প্রতিটি চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হয়। এই রকম ভিডিও আরও দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের জন্য এতটাই, ফিরে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। নমস্কার।